দুবরাজপুরের আরবিসিএসডি হাই স্কুলের ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা। ১৯টি আলমারি ভেঙে প্রায় ৫০,০০০ টাকা চুরি করে দুষ্কৃতীরা। তবে সেই টাকাগুলি মাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপের জন্য নেওয়া হয়েছিল। তাছাড়াও আশ্চর্যের বিষয় হলো, দুষ্কৃতীরা স্কুলের সিসিটিভির হার্ড ডিস্কও খুলে নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। দুবরাজপুরের প্রাণকেন্দ্র অবস্থিত এই স্কুল। এরকম দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আবার একবার জানিয়ে রাখি আপনাদের, দুবরাজপুরের আরবিএসডি হাই স্কুলের গেট ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা। ১৯টি আলমারি ভেঙে প্রায় ৫০,০০০ টাকা চুরি করে দুষ্কৃতীরা। তবে সেই টাকাগুলি মাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপের জন্য নেওয়া হয়েছিল। তাছাড়াও আশ্চর্যের বিষয় হলো, দুষ্কৃতীরা স্কুলের সিসিটিভির হার্ড ডিস্কও খুলে নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। দুবরাজপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্কুল। এরকম দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বীরভূম দুবরাজপুর থেকে মদন দালালের রিপোর্ট, ডেলি নিউজ কলকাতা। আপনারা দেখছেন ডেলি নিউজ। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়। আমরা সকাল 10টা 28 আমি বিদ্যালয়ে পৌঁছাই। বিদ্যালয়ে পৌঁছে দেখি সামনের দিকে গেটের তালাটা ভিতর থেকে বন্ধ আছে। আমরা আগে যে সিঁড়িটা ব্যবহার করা হতো বিদ্যালয়ে, সেই সিঁড়ি থেকে যখন ঢুকি তখন দেখছি কোলাপসিবল গেট এবং তার উপরেও যে গেট, সেই গেটের তালাটা ভাঙা অবস্থায় রয়েছে। তারপর আমরা যখন আরও ভিতর দিয়ে দেখতে যাই, তখন দেখছি অফিস রুমের যে দরজা, সেই দরজাও ভাঙা, আবার আমার হেডমাস্টার রুমের যে দরজাটা সেটাও ভাঙা। এবার আমরা যখন দেখছি, একে একে যখন ঢুকে দেখছি ব্যাপারগুলো, সেখানে আমরা দেখছি সমস্ত আলমারিগুলো খোলা, আমার হেডমাস্টার রুমের সমস্ত আলমারি খোলা, এবং তার আলমারির ভিতরে যে লকার, সেই লকারগুলোকেও দেখছি যত্ন করে ভাঙা হয়েছে। তার পাশে অফিস রুমেও দেখি 5টা আলমারি ভাঙা, তার লকারগুলোকে ভেঙেছে। এইভাবে যখন আমরা দেখতে যাই, তখন এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ চলছে। তো ফর্ম ফিল আপ চলছে, যথারীতি ফর্ম ফিল আপটা এখনও ফাইনালাইজ হয়নি। তো এই অবস্থায় ফর্ম ফিল আপের যে একটা অ্যামাউন্ট ছিল, সেই অ্যামাউন্টটা আলমারির যে লকারে ছিল, সেই লকারটা যখন খুলে দেখি, তখন দেখছি সেখানে সমস্তই যেমন অ্যাজ ইউজুয়াল ওরা নিয়েছে। অর্থটা কোনো আলমারিতে ওরা বাকি রাখেনি। একটা সরস্বতী পুজোর জন্য 830 টাকা ছিল, আর একটা ফর্ম ফিল আপের জন্য একটা হেভি অ্যামাউন্ট ছিল 45,000 সামথিং। সেই টাকাটা দেখলাম এখন নেই। এখানে পুলিশ এবং আধিকারিক সবাই এসেছিলেন। তারা এখানে যে স্থানীয় কাউন্সিলর, তারাও এসেছিলেন, আমাদের মিডিয়া বন্ধু ভাই সবাই এসেছিলেন। সবাই সমক্ষেই আমি এটা আপাতত জানালাম। এরপরে আমাদের তো আলমারির আরও ভিতরে কীভাবে কী হয়েছে, সেই ক্ষতিটা তো আমরা এখনও করে উঠতে পারিনি। এই মাত্র সব ইনভেস্টিগেশন হচ্ছে, এরপরে তো পূর্ণাঙ্গ তদন্ত চলছে। এবার যখন সময় আসবে, তখন হয়তো আমরা এটা কোনো একটা উপায় আমাদের তৈরি করতেই হবে। যাই হোক, এখন তো আমরা যেহেতু তদন্ত চলছে, কি হচ্ছে দেখা যাক। তার পরবর্তীকালে যখন ছেলেদের এইটা ফাইনালাইজ করার সময় আসবে, তখন আমরা আমাদের সভায় আলোচনা করে নেবো ম্যানেজিং কমিটি। এই ধরনের চুরির ঘটনায় আপনি কি আতঙ্ক অনুভব করছেন? অবশ্যই, এটা হার্ট অফ আমাদের দুবরাজপুর। এখানে সবসময় তো লোকজন, এত লোকজনের মাঝে যে এইরকম একটা মিস আপ ঘটবে, এটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি।